তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের ক্লাব সুইচ অর্থাৎ ক্লাব দিয়ে আপনারা হাতে তালি দিয়ে সার্কিটটি সুইচটা অন করতে পারবেন। তো চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের সার্কিটটি খুব মজাদার হতে চলেছে। আজকের সার্কিটে আপনারা খুব সহজেই হাতে তালি দিয়ে লাইটটা অন করতে পারবেন। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। সেজন্য আমাদের সাধারণ কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট প্রয়োজন, যেগুলো লোকাল মার্কেটে খুব অল্প দামে কিনতে পাওয়া যায়। তো চলুন শুরু করা যাক। তো সেজন্য আমাদের প্রয়োজন BC547 দুটি ট্রানজিস্টর, দুটি NPN ট্রানজিস্টর প্রয়োজন BC547, এবং আমাদের প্রয়োজন একটি 100 UF 16 ভোল্টের ক্যাপাসিটর। 100 UF 16 ভোল্টের একটি ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন। ক্যাপাসিটর সাদা প্রান্তটি নেগেটিভ এবং কালো যে প্রান্তটি রয়েছে ওইটা কিন্তু পজিটিভ। এবং আমাদের প্রয়োজন 10K একটি রেজিস্টর, 10K একটি রেজিস্টর প্রয়োজন একটি 1 মেগা ওহমসের একটি রেজিস্টর প্রয়োজন, একটি 10K রেজিস্টর, একটি 1 মেগা ওহম রেজিস্টর এবং একটি 100K রেজিস্টর আমাদের প্রয়োজন, এবং প্রয়োজন একটি মাইক্রোফোন। তো এই মাইক্রোফোনটা আপনারা যে কোনো হেডফোন থেকে অর্থাৎ নষ্ট মোবাইল সার্কিট থেকে সংগ্রহ করতে পারেন। তো আমি সংগ্রহ করেছি পুরানো হেডফোন থেকে। হেডফোনের মধ্যে কিন্তু এই মাইক্রোফোনগুলা সব হেডফোনেই ইউজ করা হয়। এবং আমাদের প্রয়োজন 9 ভোল্ট ব্যাটারি ক্যাপের সাথে একটি 9 ভোল্টের ব্যাটারি, যেটির সাহায্যে আমরা সার্কিটটিতে পাওয়ার সংযোগ দেব। তো চলুন তাহলে সামান্য কিছু ওয়্যারিং করে নেওয়া যাক। এবং আমাদের প্রয়োজন 4 ভোল্টের একটি LED, যেটি আমাদের সার্কিটটি আমরা হাতে তালি দিয়ে দিলেই আমাদের LEDটি জ্বলে উঠবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো এই 10 ট্রানজিস্টরের 3টি লেগ রয়েছে। প্রথম লেগ কালেক্টর, মাঝের লেগটি বেজ এবং 3 নম্বর পিনটি ইমিটর। তো প্রথম ট্রানজিস্টর ইমিটরের সাথে এবং কালেক্টরের সাথে দ্বিতীয় ট্রানজিস্টরের ইমিটর এবং বেসটা সোল্ডারিং করে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সোল্ডারিং করে নিয়েছি। তো এখন আমরা প্রথম ট্রানজিস্টরের কালেক্টর এবং দ্বিতীয় ট্রানজিস্টরের প্রথম পিনের সাথে সোল্ডারিং করে নেব একটি 100K রেজিস্টর, এবং প্রথম ট্রানজিস্টরের বেস পিনের সাথে সোল্ডারিং করবে একটি 1 মেগা ওহমের রেজিস্টর। এবং আমাদের ক্যাপাসিটর যে সাদা প্রান্তটি দেখতে পাচ্ছেন এটি নেগেটিভ এবং অপর প্রান্তটি পজিটিভ। তো নেগেটিভটা সোল্ডারিং করব প্রথম ট্রানজিস্টরের বেস পিনের সাথে। তো খুব সুন্দর করে সোল্ডারিং করে নেবেন যাতে ছুটে না যায় বা খুলে না যায়। তো এখন একটি 10K রেজিস্টর ক্যাপাসিটরের পজিটিভের সাথে সোল্ডারিং করে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সোল্ডারিং করে নিয়েছে। এখন আমাদের মাইক্রোফোনে দেখতে পাচ্ছেন পজিটিভ এবং নেগেটিভ দুটি লেগ রয়েছে। পজিটিভ এবং নেগেটিভ লেগটা, পজিটিভটা সোল্ডারিং করব ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভটা সোল্ডারিং করব প্রথম ট্রানজিস্টরের ইমিটরের সাথে। ঠিক এইভাবে আপনারা সোল্ডারিং করে নেবেন। পজিটিভটা ক্যাপাসিটরের পজিটিভের সাথে এবং নেগেটিভটা ট্রানজিস্টরের ইমিটরের সাথে। সোল্ডারিং করে নেবেন। তো এখন আমরা রেজিস্টারের 3টি রেজিস্টারের সাথে একটি জাম্পার ওয়্যার সোল্ডারিং করে শর্ট করে দিব। 3টি রেজিস্টারের সাথেই এই জাম্পার ওয়্যারটি দিয়ে শর্ট করে দেব।
শর্ট করে দিয়ে বাড়তি অংশটুকু কেটে দেব। তো এখন আমাদের সার্কিটটিতে আমরা ইনপুট 9 ভোল্ট ব্যাটারি ইনপুট কানেকশন দেবো। তো ইনপুট কানেকশনের পজিটিভটা সোল্ডার করব, নেগেটিভটা সোল্ডারিং করব ট্রানজিস্টরের বেস পিনের সাথে, এবং ইনপুট পজিটিভটা সোল্ডারিং করব 10K রেজিস্টরের সাথে। ভিডিওতে যেইভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই সোল্ডারিং করে নেবেন, তাহলে কিন্তু আপনারা সার্কিটটি তৈরি করতে সফল হবেন। এবং এলইডি নেগেটিভটা দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টরের সাথে সোল্ডারিং করে নেব, এবং নেগেটিভটা এলইডির পজিটিভটা সোল্ডারিং করব আমাদের 100K রেজিস্টরের সাথে। তো এটুকু ওয়ারিং করে নিলেই কিন্তু আমাদের সার্কিটটা এখন টেস্ট করার জন্য প্রস্তুত। তো সার্কিটটা টেস্ট করার জন্য প্রথমে আমাদের 9 ভোল্ট ব্যাটারিটা কানেক্ট করে নিতে হবে ব্যাটারি ক্যাপের সাথে, তাহলে কিন্তু আমরা সার্কিটটা আমাদের টেস্ট করতে পারবো। তো সেজন্য 9 ভোল্ট ব্যাটারিটা কানেক্ট করে নেব। তো যারা এখনও গ্যাজেট আইডিয়া ভিডিও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন হাতে ক্লাব করলে আমাদের সার্কিটটিতে এলইডিটা জ্বলে উঠছে। তো আমাদের ক্যাপাসিটরটা যেহেতু 100 16 ভোল্টের, যে যত বড় ক্যাপাসিটর, যত বেশি মানের ক্যাপাসিটর ব্যবহার করা হবে আমাদের এলইডিটা তত দীর্ঘ সময় জ্বলে উঠবে। তো আমরা কিন্তু দূর থেকে ক্লাব করলেও হাতে তালে দিলেও আমাদের সার্কিটটি অন হচ্ছে। তো আমাদের চ্যানেলে সার্কিট বিষয়ক এবং বিভিন্ন গ্যাজেট আইডিয়া নিয়ে অনেক ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয়। তো আমাদের চ্যানেলটি যা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো সামান্য শব্দ করলেই কিন্তু আমাদের সার্কিটটির এলইডিটা জ্বলে উঠছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।